যাদের একেবারেই রুচি নেই তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা অনেকটাই মজা হয়। এখানে ছোট মাছের মাথা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল একটু সামান্য পরিমাণ। তারপরে রসুন, পেঁয়াজ, মরিচগুলো সুন্দর করে দিয়ে লবণ দিয়ে ভেজে নিব। তো এখানে এই যে আমি লবণ দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিব, পরে আবার লবণ দিব। আর এখানে যে লবণ দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে হালকা আঁচে ভাজা হয়ে গেলে মাথাগুলো ওর ভেতরে দিয়ে দেব, তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই পর্যায়ে এই যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তো এই অবস্থায় এখন আমি শিলপাটাতে বাটবো। এটা কিন্তু ব্লেন্ডারে বাটা যাবে না, এইটা শিলপাটাতেই বাটতে হবে, আর অবশ্যই গায়ে জোর দিয়ে সুন্দর করে বাটতে হবে। তো এইখানে এখন আমি এই যে বেটে নিলাম, তারপরে কি করতে হবে, তারপরে দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে নিন। আর এই যে সুন্দর করে বেটে নিচ্ছি, বাটা হয়ে গেলে আমি এইটা সরিষার তেল দিয়ে আর একবার তেলে দিব। তো এই মাছের মাথাটা বাটা এতটা মজা হয়, যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি বিশ্বাস করি যে এইটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে এর স্বাদ। তো অবশ্যই যারা বাসায় মাছের মাথা ফেলে দেন, তো এই নদীর মাছের এই ছোট মাথাগুলো অবশ্যই এইভাবে রেসিপি বানিয়ে খেতে পারেন। আর এটা অনেকটাই উপকার, এটা অনেকটা শরীরের পক্ষেও ভালো। তো এখানে এই যে আমার বাটা হয়ে গেছে, এখন এই অবস্থায় আমি সরিষার তেল দিয়ে এটা সুন্দর করে আবার একটু তেলানি করে নিব। তেলানি অর্থ হচ্ছে তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো এইখানে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে এটা দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এখানে আমি এই যে মাছের এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে বাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নিচে যাতে লেগে না যায়। তো সুন্দর করে এখানে এখন আমি নেড়ে চেড়ে নিব। আর এটা এতটা মজা হয়েছিল কি আর বলবো, তো মুখে না বলি, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার পরিবারের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত সুন্দর করে দেখার জন্য। তো লাস্ট পর্যায়ে এখন আমি একটু লবণ অ্যাড করে দিব। যতটা পরিমাণ আপনার লাগবে সেই পরিমাণে লবণটা অ্যাড করে দিবেন। তারপর একটু নেড়েচেড়ে নিব। আর এই যে নেড়েচেড়ে নিয়ে এখন দেখেন ফাইনাল লুকটা যে কত সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।